আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল থেকে এই যে ফাইন্ড রিপ্লেস মধ্যে যে কাজগুলো আছে সিরিয়ালে আমরা প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ দেখবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে পরে খুব সহজে আপনি এখানে প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমাদের জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি, যেটা এখন আমাদের রানিং আছে। আমরা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত ভিডিও আপলোড করেছি এবং এক্সেলের ভিডিও চলমান রেখেছি। যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে ঘরে বসে খুব সহজে কম্পিউটার শিখতে পারবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে প্লেলিস্ট দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে পরে আপনি সবগুলো ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই যে ফাইন্ড রিপ্লেস এটার কাজ কি, আমরা কিন্তু এইগুলো ওয়ার্ড থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে শিখছিলাম। যে ফাইন্ড মানে কোনো কিছু খুঁজে বের করা, কোনো ডকুমেন্ট খুঁজে বের করা, আর রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন করা। আর গো টুর কাজ হচ্ছে নির্দিষ্ট কোথাও যাওয়া। বাট গো টু স্পেশালের কাজ কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে কিন্তু দেওয়া আছে না, যে কাজটা এক্সেলের মধ্যে দেওয়া আছে। তো বেশ, আমরা প্রথমত দেখবো হচ্ছে ফাইন্ডের কাজ কি। দেখেন, আমি এখানে জাস্ট আমার এখানে একটা স্যালারি শিট তৈরি করা আছে, তো আমি এখানে কার্সারটা রাখলাম, রাখার পর আমি ফাইন্ডে আসবো। জাস্ট ফাইন্ডে আসার পরে আমি কি খুঁজতে যাচ্ছি, সাপোজ আমি এখানে যদি সংখ্যা লিখি তাহলে সংখ্যা আসবে, নাম লিখলে নাম আসবে। তো আমি একটা নাম লিখে দেখাই আপনাদেরকে। দেখুন, আমি এখানে করিম লেখার পর যখন ফাইন নেক্সটে ক্লিক করবো তখন দেখবেন যে আমার এই করিমের ঘরটায় কিন্তু কার্সারটা চলে আসবে। দেখেন, ফাইন নেক্সট দেখতে পাচ্ছেন এখানে করিমের ঘরে কিন্তু আমার কার্সারটা চলে আসছে। তো এরকমভাবে আপনি হাজার হাজার এমপ্লয়ারের নাম লিস্ট থেকে আপনি যে কোনো নির্দিষ্ট নামটা কিন্তু খুঁজে বের করতে পারবেন ফাইন্ডের সাহায্যে। এরপরে আছে হচ্ছে দেখুন রিপ্লেস আছে। রিপ্লেসটা কি? রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন। মানে আপনি চাচ্ছেন যে যে কোনো একটা এমপ্লয়ারের নাম চেঞ্জ করে ওখানে অন্য কোনো একটা এমপ্লয়ারের নাম বসাবেন। তো হচ্ছে এটার জন্য হচ্ছে আপনি যে নামটা চেঞ্জ করতে চান সেই নামটা এঘরে লিখবেন। দেখেন, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড আর একটা হচ্ছে রিপ্লেস উইথ। তা আমরা হচ্ছে যেই ওয়ার্ডটা অর্থাৎ যে নামটা এই ডকুমেন্ট থেকে চেঞ্জ করবো সেটা এখানে লিখতে হবে। সাপোজ আমি চেঞ্জ করবো হচ্ছে জব বার। আমি জব বারের পরিবর্তে লিখবো হচ্ছে রাব্বি, আর এ ডবল বি আই, রাব্বি। অর্থাৎ আমি যেখানে জব বার আছে সেই জব বারটা চেঞ্জ হয়ে সেখানে রাব্বি নামটা বসে যাবে। এই জন্য প্রথমত আমরা ফাইন নেক্সটে ক্লিক করবো। ক্লিক করবো, যেটা চেঞ্জ করে মার্ক হবে, এরপর জাস্ট রিপ্লেসে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাব্বি চলে আসছে। আর যদি একই নাম বা একই সংখ্যা বা একই ওয়ার্ড যদি একাধিক থাকে, যদি সবগুলো আপনি চেঞ্জ করতে চান একসাথে, সেক্ষেত্রে জাস্ট রিপ্লেস অলে ক্লিক করবেন। আর ফাইন্ড অল করলে পর সবগুলো অটোমেটিকলি মার্ক করে দেখাই দিবে। ভিউয়ার্স, এটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে কাজ। এখন আমরা দেখব হচ্ছে এখান থেকে প্রথমে একটু গো টু দেখি, দেন গো টুতে ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের দুটো অপশন দিচ্ছে, এখানে আছে টেবিল 2, টেবিল 1। এবার এখানে রেফারেন্স আছে। তো আমরা যেটা করবো, আমরা এই গো টুর কাজ কিন্তু এখান থেকে ওর অতটা ভালোভাবে আসবে না। এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে এই গো টু স্পেশালটা ব্যবহার করব। আমি এখানে গো টু স্পেশাল আসলাম। আচ্ছা, স্পেশাল হিসেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দিয়ে আছে, আপনি কোন বিষয়টি যেতে যাচ্ছেন। আপনি যদি এখানে ফর্মুলা ফর্মুলাস ক্লিক করেন তাহলে এই কাজের মধ্যে যেখানে যেখানে ফর্মুলা ইউজ করে দেখবেন সেটা অটোমেটিকলি আপনি মার্ক করে দেখাচ্ছে। আপনি যদি ব্লাঙ্কসে ক্লিক করেন, যদি এখানে কোনো ফাঁকা ঘর থাকে কাজের মধ্যে, সেক্ষেত্রে আপনি মার্ক করে দেখাবে। লিস্ট সেল, লাস্ট সেল গেলে লাস্ট সেল দেখাবে। যদি কোথাও ডাটা ভ্যালিডেশন কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আপনাকে দেখাবে। দেখেন, আমি প্রথম ফর্মুলা দেখাচ্ছি। দেখবেন এখানে কিন্তু আমার বড় একটা কাজ করা আছে, বাট সব জায়গায় কিন্তু ফর্মুলা ব্যবহার করা নেই। দেখেন, আমি এখানে ফর্মুলায় ক্লিক করবো, জাস্ট ওকে করলাম। দেখতে পাচ্ছেন যে ঘরের মধ্যে আমি ফর্মুলা ব্যবহার করেছি শুধুমাত্র ওই ঘরগুলো মার্ক হয়েছে। আর যেখানে আমি সরাসরি সংখ্যাগুলো বসাই দিই সেই ঘরগুলো কিন্তু কোনোভাবেই মার্ক হয় নাই। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা যদি এখানে আসি, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আছে হচ্ছে ব্লাঙ্কস। তো ব্ল্যাঙ্কের কাজ কি? দেখুন, আমি এখানে কিছু ঘর ফাঁকা করলাম। ওকে, তো আমি এখন এখান থেকে জাস্ট ফাইন্ড, এখানে আসবো, আসার পরে জাস্ট ক্লিক করার পর আমি এখানে ব্লাঙ্কসে ক্লিক করলাম। এরপর জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের ব্লাঙ্ক ঘরগুলো সিলেক্টেড হয়েছে, আর আদার্স কোনো ঘরে কিন্তু সিলেক্ট হয়নি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে লাস্ট সেল। যদি আমি এখানে লাস্ট সেলে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাকে লাস্ট সেলে নিয়ে চলে আসছে। অর্থাৎ আমরা লাস্ট কোন সেলে কাজ করছি সেই সেলে আপনাকে দেখাবে যে লাস্ট আমরা এই সেলে কাজ করছি। আচ্ছা,
এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফর্মুলাস। তো আমরা দেখছি কমেন্ট, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আমি অলরেডি একটা কমেন্ট কিন্তু ব্যবহার করেছি আপনাদের বোঝানোর সাথে। তাই আপনারাও কমেন্টের কাজ করবেন, আমরা কমেন্টের কাজ পরবর্তী স্টেপে দেখব, স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স এখানে একটা কমেন্ট আমাদের ইউজ করা আছে, তো আমরা এখান থেকে জাস্ট কমেন্টে ক্লিক করলাম। দেখবেন যে আমাদের যেই ঘরটায় কমেন্ট করা আছে জাস্ট ওই ঘরটা কিন্তু মার্ক করে আমাকে দেখাই দিচ্ছে। এরপর আছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং। তো যেহেতু এই পেজে কোনো কন্ডিশনাল ফরম্যাটিং আমরা ব্যবহার করি নাই এবং হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশনে ব্যবহার করি নাই, তা আমরা অন্য কোনো একটা শিটে যেয়ে আপনাকে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। আচ্ছা, ডাটা ভ্যালিডেশন আমরা এখানে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু আমাদের ডাটা ভ্যালিডেশন ব্যবহার করা আছে, বাট কোন কোন ঘরে ব্যবহার করা আছে এটা কিন্তু আপনি জানেন না। যদি এটা আমরা বের করতে হয় তাহলে যেটা আমরা করবো যে কোন কোন ঘরের মধ্যে ডাটা ভ্যালিডেশনটা ব্যবহার করা আছে, এই জন্য আমরা জাস্ট এখানে কার্সারটা রেখে এখানে আসবো, আশেপাশে জাস্ট ডাটা ভ্যালিডেশন ক্লিক করবো। দেখতে পাচ্ছেন যে যেই ঘর থেকে যতটুকু ডাটা ভ্যালিডেশন ব্যবহার করা আছে জাস্ট অতটুকু কিন্তু মার্ক করে দেখাই দিচ্ছে। এখন হয়তো আপনার প্রশ্ন জাগতে পারে যে ডাটা ভ্যালিডেশন কি। ডাটা ভ্যালিডেশন হচ্ছে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা বা এর বিভিন্ন কাজ আছে, যেটা আমরা এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছিলাম যখন হচ্ছে আমরা হাজিরা শীট তৈরি করেছিলাম। তো এরপরও আমরা এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও দিব পরবর্তীতে। তো ভিউয়ার্স এরপর আমাদের আরেকটা যে কাজটা আছে সেটা হচ্ছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজটা করতে হলে পরে আমরা দেখি আমাদের কোথায় কন্ডিশনাল ফরম্যাটিং আমরা ব্যবহার করেছিলাম। এখানে মনে হচ্ছে কোথাও কন্ডিশনাল ফরম্যাটিং আমরা ব্যবহার করি না এর আগে। ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং আছে, আমি একটু জাস্ট আপনাকে একটু বোঝানোর ট্রাই করি। আমি এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং করে নিচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর সাথে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ঘরটা কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করা হয়েছে। তো আমি এখন এই ঘরের মধ্যে আছি, আশা করি এখান থেকে জাস্ট আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে ঘরটার মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করা আছে সেটা কিন্তু মার্ক করে দেখাচ্ছে। তো ভিউয়ার্স গো টু স্পেশালি কাজ হচ্ছে আপনি স্পেশালিভাবে কোনো কিছুতে যেতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।